বিন্দু আইসা পড়ছো? তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? চাচার তুমি একমাত্র মাইয়া না, এটা তোমরা দেখবার চাইবই। দেখতে মন চলে ঢাকা গেলেই তো পারে। এমন একটা জায়গায় বাড়ি নিচে যে গাড়ি পর্যন্ত ঢুকে না। ও, এটা তো ঠিক কথা কইছো। আচ্ছা জায়গা গরু টরু নিয়ে কি করতেছিলা? জাকির চাচার গরু অসুখ হয়েছে, এলো আবারিছি। তুমি কি গরু ডাক্তার? আহারে, এত বয়স হয়ে গেল এখন এসব গরু টরু নিয়ে থাকো, স্মার্ট আর হইতে পারলাম না। তোমার শরীরে তো গরুর গোবর গন্ধ হইতেছে। একটু না গোবর টোবর সব লীল লাগে রে। শোনা নো পিছে চাইতেছি। পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না। আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। তাই বলে মানিক, আমি শহরে থাকা একটা মেয়ে, আম্মা আমার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? কেন মানিক খারাপ কি? দেখতে ভালো, শিক্ষিত পোলা। আমি বিষ খাবো তারপর ওই মানিককে আমি বিয়ে করতেছি না? আমার পাগলামি তো দেখো না, বিষ খাই তারপর বুঝবা। বিষ খাবা? এই নাও বিষ। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি। এখন এই কথার কোনো নচল হবে না। আজকেই বিয়া। সত্যি করে কত আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে কইতেছি, আসলে কিছুই জানতাম না আমি। আচ্ছা তুই আমার কত, এই তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? যায় ক? না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি তুমি করে কইতাছস কেন তুই? চাচি ইয়ে দিছিল যে তুমি তুমি করে যেন কই। মনের মধ্যে অনেক রং লাগছে না? খ্যাত গোবর, তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এই এদিকে এখন যাইতে গেছি তোর আমি। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু করতাম না আমি। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করার করতেছি। কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ, আমি মইরা গেলে তোর তো খ্যাতরে বিয়ে করুম না। বিন্দু, আমি একটা বুদ্ধি বাউ করে লাগছি। কি কইছ মনে আছে? সকালবেলা ঢাকা যাবো। ঢাকা যাবো তুমি কই যাবো? কোর্টে যাবো। কোর্টে যা তুই সাইন করবি, আমি সাইন করবো, এটা শেষ করবো, ঠিক আছে? যদি বুঝছে না। বিন্দুর পরীক্ষা আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দেওয়া হারবো না, বুঝছেন না? আজকেই চলে যাবে? মাত্র কালকে বিয়ে হইলো। এটা কোনো কথা? তাই জানো পরীক্ষা তো যাইতে তো হইব। এমনিতেই মায়েরারে হুট করে নিয়ে এসে বিয়ে করে দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে তুমি সাথে যাও। নতুন বিয়ে হয়েছে তো, একলা যাওয়া ঠিক হবে না। ঠিক আছে না, যাওয়া ঠিক হইব না। সবার সাথে তাল মিলিয়ে কথা বলো না তো। কাপড় গোছাই তাইলে। যাও যাও। গোছাই। Baby, I missed you so much. I missed you too. বাবা যে এমন একটা কাজ করবে আমি না স্বপ্নেও ভাবি নাই। কিচ্ছু হবে বেবি, তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। বাই দ্য ওয়ে, ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক। ও, আপনাকে দেখেই বোঝা যায়। আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ, আমি কাজে অফিসে সব ঠিকঠাক করে রেখেছি। ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। চলো যান। অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ, ঝামেলা বেড়ে নাই তো এখনো, বিতে কইলো না 3 মাস সময় লাগবো। আরে একই কথা, 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি বাসা ম্যানেজ করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। বিন্দু, আমি তাহলে বাইতে যাই। তুই বাইতে জায়গা মানে ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। তুই যদি চলে যাস আব্বা সবকিছু বুঝে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে লাঞ্চ করে ফেলি, আই এম সো হাংরি। বিন্দু, ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, হ্যালো। ও আমার কাজিন রায়া, হাই। ও হচ্ছে নীলা। ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। আর ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। আরে না বেটা, শালা তো ভাই। ও আমার চাচাতো ভাই। আলাদা হয় নাম্বার কিন্তু ভালোই আছে। আচ্ছা চল আমরা ভেতরে যাই। What a jokes! ও কিন্তু ভালো জোকস বলে, বুঝছো? What's your name? মানিক। Nice to meet you. সেম সেম। You have a very charming face. কি করেন আসলে আপনার কিন্তু সুন্দর। আচ্ছা এই তোকে সিগারেট আছে, তোমার আছে? মানিক একটু আসবা?
ভাই খারাপ হ্যাঁ মানিক, 2টা দোকান পর একটা শপ আছে, হ্যাঁ তুমি একটু কষ্ট করে আমার জন্য 1 প্যাকেট ডান হিলাম না। ওকে চিনবে নাকি? ওরে বলতেছো কেন? আর তো তোর সব বাউ করে এলাম এটা ব্যাপার সিলভার। তোর কিছু লাগবো হ্যাঁ না এই ঠিক আছে জায়গা ভাই আচ্ছা দান হিলে কি ও সিগারেট আনতে বলো আচ্ছা দাঙ্গা কোন দেখো আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে, তুমি নিশ্চয় যাবে না? তুমি সারা রাত ওই বাসায় থাকবা? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো। আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে। এই মানিক পারবে না? হয়ে গেল। এই রায়া চল তো। আমরা সাপ লুডুতে হারাইতে পারলে 100 টাকা খেলবি হ্যাঁ 200 টাকা দেখছো কত চুড়ি? দেখো এই কাছে চুড়িগুলো কত সুন্দর না? এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। এগুলা কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি মানিক, আমার জন্য একটু পানি নিয়ে আসবা প্লিজ। দেখো আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি, তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো, এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাসও হয়ে যাবে। 3 মাস হয়ে যাবে ভাই বিন্দু বাইতেছি কা তুমি না আসলে একটা ক্যাব, বুঝছো? তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন, তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। আপনি দুঃখ পেন না ভাই আমি পুরোটা গ্রামে জন্মাইছি না আর এটা তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে না? কইছি তোর একবার হয়ে যায় কষ্ট হইতেছে মেলা দিন হইছে না যাই না আমার তো বাড়ির কথা মনে পড়ে। হ্যাঁ আমার তো যেতে ইচ্ছা করে না, আমি যাবো না। বিয়ে করতেছিস না দাগ আছে বাজি কি যে এই রামিম ভাই তুই পানি দিস নাই রামিম ভাই আন্টি দেখে যাও কে আসছে। আসসালামু আলাইকুম খালা। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। Really? How pretty. আরে 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 give me a big hug. হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে, হুট করে ডিসিশন নিল বিয়ে করবে। আমার অবস্থা ভাবো। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক মিট মানিক, ও খুব কাজের ছেলে। ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দু আপুর কাজিন হয়। আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নাই ভালো মা যা যা লাগবে আমার খেলে একবার করবেন বুঝছেন সব কিছু ভালো করে দিন তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইলো না। চলো তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ আর টাকার প্রবলেম হলে আমি বিকাশ করব। ও হ্যাঁ ভালো ঠিক। আমি সকাল থেকে খুঁজতেছি কই থাক। দেখছস কত ব্যস্ত আমি তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি রায় জোর করে খাইতেছে রায়া তোর ও চল মা ওই যাবে। আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক কি ব্যাপার? মানিক এখানে চেয়ার কোথায়? গেস্টরা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কত কইছি আমি দেখতেছি একটা মিনিট খারাপ চুপ চুপ। সুন্দর লাগতেছে তোরে মানিক তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ ও কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝার, তাই। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে বাবা, রিল্যাক্স। তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো কেন? আমি রিয়াক্ট কেন করবো না? ও আমার কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম না যাও যে মনে হচ্ছে মনে রং লাগছে না? মন খুলে নাচতেছিস? এদিকে তোর একটা কথা কম বন্ধু বুঝছে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম বুঝছস নায়কের বিয়ে হয়ে যেতেছে গা আর নায়িকা দেখে নাচতেছে বুঝছস তুই যতই চাচ্ছ তো বলো না কেন তো ওইটা দেখার পরে আমার ভিতরে একটা ফিল হয়ে পড়ছে যে আমার বউ না তার কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা ফিলে ফিলে মনে করে নাচ দিতেছি আমি তুইও নাচ বুঝছে কইবেন তো আমারে মানিক এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে
নাচনাচি বাদ দিয়ে গেছে স্কুল থেকে তুমি কিছু লাগবো আমার একবার কই তুই আমার ডাক দিলে তো আমি পড়তাম তুই তো খুব ব্যস্ত, ডাক দিলে শুনতি তুই। আর রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য, তাহলে আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। মানিক, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। তুমি এখানেই ওয়েট করো। ঠিক আছে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে গা তোর। একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকিয়ে থাকোস কেন? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? বিন্দু, আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যাও, এটা এখনই পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না। তোরে পরীর মতো লাগতেছে, তোর ওই নায়িকার মতো। আরো মেলা সুন্দর। বিন্দু, আমি যাইতেছি গা। সিগা মানে কই যাইতেছিস? আমার তো সব কাম শেষ, বাইতে যাইতেছি গা। তোর একটা উপহার দেই। जब